আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ট্যালেন্টেড স্কুল বাই নজরুল স্যার এই চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে আর্টিকেল সম্পর্কে। আমি এর আগের ভিডিওতে দিয়েছি আর্টিকেলের যে প্রাথমিক আর্টিকেল কী, হোয়াট ইজ আর্টিকেল, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল কী কী, এটার বিস্তারিত কত ভিডিওতে আমি দিয়েছি গত ক্লাসে। আর আজকে আর্টিকেলের এর ব্যবহার, আমরা কয়েকটি এর ব্যবহার দেখব আজকের ক্লাসটিতে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যায়। আশা করি এই ক্লাসটি দেখলে তুমি আর্টিকেল সম্পর্কে তোমার স্পষ্ট একটা ধারণা এসে যাবে, তুমি আর্টিকেলের সঠিক ব্যবহারটা জেনে যাবে। তাহলে চলো শুরু করি আর্টিকেলের ব্যবহারটা। তাহলে এখানে দেখো আমরা এর ব্যবহার শিখব। আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লেকচার 1 2 এইভাবে আর্টিকেলের এগুলি দিয়ে যাব। তোমরা যদি আমাদের এই ট্যালেন্টেড স্কুল বাই নজরুল স্যার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে তুমি পেয়ে যাবে। আর চলো তাহলে দেখি এর কয়েকটি ব্যবহার। আমরা জানি যে এখানে আমাদের ইংরেজিতে আমাদের কয়টি বর্ণ রয়েছে? আমরা জানি যে 26টি বর্ণ রয়েছে। তাহলে 26টি বর্ণের মধ্যে আমাদের 5টা হচ্ছে আমাদের ভাওয়েল, এটা আমরা আগে পড়েছি। আজকের ক্লাসটি কিন্তু 6 7 8 এবং 9 10 এদের, অর্থাৎ সিলেবাসে যাদের আর্টিকেল আছে, সিলেবাসে এবং পরীক্ষায় যাদের আর্টিকেল আছে এবং যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে তাদের জন্য এই আজকের ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি যে 26টি বর্ণ রয়েছে ইংরেজিতে। এই 26টি বর্ণের মধ্যে এখানে 5টা হচ্ছে কি ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল আর বাকিগুলি হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই 5টা ভাওয়েল আর বাকিগুলি কনসোনেন্ট। তাহলে এই 5টা ছাড়া আর যা আছে সবই কনসোনেন্ট। তাহলে এই 5টার জন্য একটা রুলস আছে, আবার কনসোনেন্টের জন্য রুল আছে, এইগুলি আমাদের আর্টিকেলে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে শিখব এর ব্যবহার। আজকে কয়েকটি এর ব্যবহারের রুলস দেখাবো। দেখো আমরা সাধারণত জানি যে যদি কনসোনেন্ট হয় শব্দের শুরুতে, শব্দের বা কোনো ওয়ার্ডের শুরুতে, শব্দের শুরুতে 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 যদি শব্দের শুরুতে যদি কনসোনেন্ট 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 থাকে তাহলে 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 এ বসে। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে। যেমন এক্সাম্পল হচ্ছে যেমন আমি এখানে লিখতে পারি কনসোনেন্ট জাতীয় যে কোনো কিছু হতে পারে। যেমন আই হ্যাভ BOUGHT বট, আই হ্যাভ বট। এখানে কনসোনেন্টের কথা বলেছি যেহেতু, তাহলে আমরা এখানে ব্যবহার করব এ। আমরা যে কোনো একটা নাউন ব্যবহার করব যেগুলির মধ্যে কনসোনেন্ট আছে। ঠিক আছে, যেমন এখানে পেন হইতে পারে, তারপরে তোমার কার হইতে পারে, কম্পিউটার হইতে পারে, ঠিক আছে, মোবাইল হইতে পারে। আই হ্যাভ বট এ মোবাইল হইতে পারে, তারপরে ফোন হইতে পারে, মোবাইল ফোন। তাহলে অথবা যে কোনো কিছু, যে মনে এক্সাম্পল একটা বই আমি কিনলাম, তাই না, তাহলে এখানে বুক হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটা নাউন হবে। তাহলে এখানে আই হ্যাভ বট এ বুক, তাহলে আমরা এখানে কী লিখব? এ বুক। কেন লিখব? হয় কারণ হচ্ছে যে এখানে যে এই নাউনটা রয়েছে, এই নাউনের প্রথম যে অক্ষরটা রয়েছে এই যে কনসোনেন্ট, এই বিটা হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে যদি কনসোনেন্ট হয়, শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় এবং এর আগে যদি গ্যাপ থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এখানে কি হবে? এ হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে সবসময় দেখবো যে এখানে এই নাউনটার আগে বা এই শব্দের আগে এই অক্ষরটা কি, এই অক্ষরটা কি কনসোনেন্ট না এই অক্ষরটা ভাওয়েল, এটা বুঝতে হবে। তাহলে যদি এই অক্ষরটা যদি আমার কনসোনেন্ট হয় তাহলে আমাকে এখানে এ বসাতে হবে। ঠিক আছে,
তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে দ্বিতীয় রুলসটা দেখো। হ্যাঁ, কনসোনেন্টে গেল। এখন শব্দের প্রথম শুরুতে যদি শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এর উচ্চারণ যদি হয় তাহলে এ বসে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যেমন হর্স, তারপরে হর্সের প্রথম অক্ষরটা কি এ হর্স, যদি আমরা লিখি এ হর্স তাহলে আমরা এইচটা কি হ উচ্চারণ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এখানে কি বসবে? এ বসবে। যেমন আমরা অন্য একটা উদাহরণ দিই যে দে হ্যাভ মেড ড্যাশ হাউস। ঠিক আছে? এখানে যদি আমরা একটা উদাহরণ দিই হাউস, তাহলে এখানে এই যে হাউস এইচটা কি? এইচটা হচ্ছে কনসোনেন্ট এবং প্লাস এইচটা কিন্তু এখানে হয় উচ্চারণ হয়েছে, এই জন্য এখানে কি বসবে? এ বসবে। তাহলে এইচের উচ্চারণ যদি এইচের মতো হয় এবং সেটা যদি এইচের উচ্চারণটা যদি শুধু এইচ উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কি বসবে? এ বসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব। দেখো, রুল 3, যদি আমাদের এখানে ভাওয়েল বা ভাওয়েলস, এখানে শব্দের যদি ভাওয়েল বা ভাওয়েলসের ব্যাপারটা হচ্ছে এরকম যে শব্দের শুরুতে যদি যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, অর্থাৎ বাংলায় আমি লিখছি ইউ এর মতো হয় তাহলে তার আগে বা পূর্বে কি বসে? এ বসে। দেখো, শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসে। তাহলে ভাওয়েল অর্থাৎ একটা ভাওয়েল অথবা ভাওয়েলস একাধিক ভাওয়েল, দুইটা ভাওয়েল যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে এবং এর আগে যদি গেপ থাকে, ফিল দ্য গেপ থাকে, ব্ল্যাঙ্ক থাকে, খালি জায়গায় শূন্যস্থান পূরণ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেখানে এবং উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, উচ্চারণ করার সময় যদি এর প্রোনাউন্সিয়েশনটা যদি ইউ এর মতো হয়, তাহলে সেই ক্ষেত্রে এ বসবে। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, ভাওয়েল এবং ভাওয়েল যদি শব্দের শুরুতে থাকে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি এক্ষেত্রে আমরা এখানে ইউনির আগে কী দিব? এ দিব, কারণ এখানে যদিও ইউটা ভাওয়েল কিন্তু এই ক্ষেত্রে উচ্চারণটা হয়েছে তার ইউ এর মতো, এই জন্য এখানে কি বসবে? এ বসবে। যেমন ইউনিয়ন, এটার আগে কি বসবে? এ বসবে। আবার
এর আগে কী বসবে, এ বসবে, কারণ উচ্চারণটা যদিও ভাওয়েল, ওই উচ্চারণটা কী হয়েছে, ইউ এর মতো হয়েছে, এই জন্য এক্ষেত্রে কী বসবে, এ বসবে। এক্ষেত্রে কিন্তু এন বসবে না, এক্ষেত্রে এ বসবে। ঠিক আছে, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিট, ইউনিক, এই ধরনের, ইউরোপিয়ান, এখানে কিন্তু ইউরোপিয়ান, 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 এখানে কিন্তু দুইটা ভাওয়েল। ঠিক আছে, দুইটা ভাওয়েল, কিন্তু উচ্চারণটা হয়েছে ইউ এর মতো, সেজন্য এখানে কি বসবে, এখানে এ বসবে। তাহলে আমরা এই রুলটাতে জানলাম যে শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ উই, এ ইউরোপিয়ান, এ ইউনিক, এরকম হতে পারে। অর্থাৎ শব্দের প্রথম অক্ষর ভাওয়েল বা ভাওয়েলস থাকলে তার আগে কী বসে, এ বসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট রুলে চলে যাই। নেক্সট রুলটা দেখো, ওয়ান যুক্ত শব্দের আগে এ বসে। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে, যেমন আমার আছে, আই হ্যাভ, অথবা আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট 1 টাকা নোট, 1 টাকা নোট। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 টাকা নোট, এই ক্ষেত্রে 1 টাকা নোট, 1, এখানে ওটা কি ওয়ার মতো উচ্চারণ হয়েছে। যদি শব্দে ওয়ান যুক্ত শব্দ, অর্থাৎ ওয়ান তো ওয়ার মতো উচ্চারণ হবে, তাহলে এটি স্বাভাবিক। যদি ওয়ার মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে এ বসে, আর ওয়ান যুক্ত শব্দ হলেই সেক্ষেত্রে তার আগে কী বসে, এ বসে। ঠিক আছে, তাহলে ওয়ান যুক্ত শব্দের আগে কী বসে, এ বসে। যেমন আই, অথবা আমরা দিয়ে দিই, আমরা, উই হ্যাভ সিন, আমরা দেখেছি, উই হ্যাভ সিন, দেখেছি, 1-eyed man। ঠিক আছে, আমরা এক চোখলা লোক দেখেছি, তাহলে উই হ্যাভ সিন, আমরা দেখেছি 1-eyed, অর্থাৎ এক চোখলা লোক, তাহলে এখানে এ বসবে। ঠিক আছে, তাহলে এই রুলটা হচ্ছে যে ওয়ান যুক্ত শব্দের আগে এ বসে। যেমন আই ওয়ান্ট এ 1 টাকা নোট, উই হ্যাভ সিন এ 1-eyed man। আমার আই ওয়ান্ট, আমি চাই, এ 1 টাকা নোট। তাহলে আবার উই হ্যাভ সিন, আমরা দেখেছি কি, এ 1-eyed man, এক চোখের লোক। তাহলে এই ক্ষেত্রে 1-এর আগে আমরা সাধারণত কি বসাবো, এ বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আরেকটা রুল দেখবো আমরা। আরেকটা রুল হচ্ছে রুল 5, যে সংক্ষিপ্ত শব্দ যদি উচ্চারণ করার সময় যদি সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ করার সময় সংক্ষিপ্ত শব্দ বা পদবী, ঠিক আছে, করার সময় যদি কনসোনেন্ট এর মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসে। তাহলে সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ করার সময় যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসে। যেমন এক্সাম্পল, হ্যাঁ, এখানে আমরা এক্সাম্পল দেব, যেমন বিয়ে, হ্যাঁ,
যেমন হি ইজ ড্যাশ বি। হ্যাঁ, এখানে দেখো বি শব্দটা বি শব্দটা এটা একটা সংক্ষিপ্ত একটা শব্দ এবং এই পদবী। তাহলে এখানে এই বি শব্দটা উচ্চারণ করার সময় কিন্তু এখানে কিন্তু ব উচ্চারণ হচ্ছে, ব কিন্তু কোনো ভাওয়েল না, ঠিক আছে। তাহলে এরকম যদি সংক্ষিপ্ত শব্দ থাকে এবং উচ্চারণ করার সময় যদি কনসোনেন্টের উচ্চারণ হয়, ভাওয়েলের উচ্চারণ যদি না হয়, যদি কনসোনেন্টের উচ্চারণ হয়, তাহলে তার আগে কি বসে? এ বসে। তাহলে তার আগে এ বসে, তাহলে এখানে আমরা এ বসাবো। আবার আছে যেমন শি ইজ ডিশ, শি যে, এখানে আমরা ই দিতে পারি, যেমন আছে এলএলবি। এখানে আমরা এফ যে ভাওয়েলসের উচ্চারণ যেটা হয় না, এরকম আছে যেমন বিএ, অথবা আমরা দিতে পারি এখানে যদি আমরা এমন একটা এব্রিভিয়েশন দিব যেটা উচ্চারণ হবে সাধারণত শুরুতে যেন কনসোনেন্ট হয়। এখানে যে কোনো একটা আমরা দিয়েছি, যেমন টি উচ্চারণ করতে এখানে ট, তাহলে টি দিয়ে এরকম আর কিছু থাকে যদি, এখন এই উচ্চারণটা করার সময় যদি ট, তাহলে মানে অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি না আসে, সেই ক্ষেত্রে এখানে কী আসবে? এখানে সাধারণত এ বসবে, আমরা এটা জানলাম। সাধারণত এই আমরা এই রুলে জানবো যে শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্টের উচ্চারণ হয়, ভাওয়েলের উচ্চারণ না হয়, তাহলে তার আগে এ বসে। এখানে যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো পদবী থাকতে পারে। অর্থাৎ আমার মেইন বিষয়টা হচ্ছে যে উচ্চারণ করার সময়, যেমন এম উচ্চারণ করার সময় এর উচ্চারণ হয়, কিন্তু এটা ভাওয়েলের উচ্চারণ, কিন্তু বি উচ্চারণ করার সময় কিন্তু সেটা হয় না। ডি উচ্চারণ করার সময় কিন্তু ডি ঢ উচ্চারণ হয়, কিন্তু এক্ষেত্রে ভাওয়েল উচ্চারণ হয় না। অর্থাৎ মোট কথা হচ্ছে যে এখানে যদি সংক্ষিপ্ত শব্দগুলি থাকে, এই সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরটা যদি উচ্চারণ করার সময় যদি ভাওয়েলের উচ্চারণ না হয়, কনসোনেন্টের উচ্চারণ হয়, তাহলে সেক্ষেত্রে আমার এখানে এ বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আজকে এই এর 5টি রুলস শিখলাম, যে কীভাবে কোন জায়গায় এ বসবে। এর 5টি রুল আমরা আজকে এই ক্লাসে শিখলাম। পরবর্তী ক্লাসে আমি এনের ব্যবহার এবং এর আরও কিছু ব্যবহার আছে, আমরা পরে আরও দেখব পরবর্তী ক্লাসে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে আবারও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ভিডিওটি দেখার জন্য। তবে এই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং এই ট্যালেন্টেড স্কুল বাই নজরুল স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে অবশ্যই তুমি যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর আজকে আর কথা বাড়াচ্ছি না, তো সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।